গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। কাজকর্ম তো নেই, তাই কি করব, তাই ভাবছি চলো বসে বসে আর কিছু করার নেই, রান্নার দিকে যাব। কি করি না করি সমস্তটা প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকে করব। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো আর সাথে থাকো। হ্যালো ফ্রেন্ড, দেখো এখন আমি তরকারি বানাচ্ছি। এখানে সজনে ডাঁটার তরকারি হচ্ছে, দেখো। আর এখানে বাঁধাকপি কাটা আছে, আজকে নিরামিষ, তাই জন্য। আর এখানে মশলার সব নেওয়া হয়ে গেছে, মটরশুঁটি সব ছাড়ানো হয়ে গেছে। চলো করতে থাকি। তারপর হ্যালো গাইস, দেখো এখন আমরা খেতে বসে গেছি। আর দেখো আমাদের হয়ে গেছে। এখানে দেখো ডাটা ছোবরা, আর এই যে খাচ্ছেন উনি ডাটা খেয়েছেন চিবিয়ে চিবিয়ে, আর উনি খাচ্ছেন, আর ইনিও খাচ্ছেন। আর ওইদিকে আরেকজন এসছেন, ওই যে হাই সুইটি পুইটি। হ্যালো ফ্রেন্ড, দেখো এখন আমরা দিদি বাড়ি চলে এসেছি। আর এখন দিদির সঙ্গে বসে কথা বলছি, দেখতে পাচ্ছ। আর এক দিদির চোখ অপারেশন করছে, ওখানে শুয়ে আছে। আর এখন বসে আমরা গল্প করছি। চলো করে নিই, তারপরে আসছি। হ্যালো ফ্রেন্ড, এখন আমরা যাচ্ছি নদীবাড়ি। গেছিলাম নদীবাড়ি থেকে এখন বাড়ি যাচ্ছি। আর এটা দেখো সঙ্গীত ক্লাব, এখন আমরা বাড়ি যাচ্ছি। আর সাথে আমাদের কে আছে দেখো, হাই। আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়িতে গিয়ে এখন কি খাবো দেখি। ঠিক আছে, তুই চেপে গেছিস যখন, আর কিছু করার নেই। আর বাড়িতে চ, বাড়িতে গিয়ে তোকে আরো একটু চেপে দেবো। চলো আর পরে কথা বলছি। ফ্রেন্ড, আমরা এখন বাড়ি পৌঁছে গেছি। আর বাড়িতে পৌঁছে আরেকজন দেখে একশো পাকামো করছি, বোতল নিয়ে গুরু 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 করছে। আর এখন দেখো এদিকে সবাই বসে আছে। আর চলো এখন ড্রেস ছেড়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? হরে কৃষ্ণা। এখন আমরা ক্যান্ডেল লাইট ডিনার সারছি, দেখতে পাচ্ছ সবাই বসে পড়েছি খেতে। হরে কৃষ্ণা। এই যে ক্যান্ডেল, কারণটা হলো কেন এই ক্যান্ডেল লাইট ডিনার, কারণটা হলো লোডশেডিং, ঝড় বৃষ্টি। আর ঝড় বৃষ্টিতে গেছে কারেন্ট, আদৌ আসবে কিনা চিন্তা নেই, জানি না আদৌ আসবে কিনা। এই অন্ধকারের মধ্যে খেতে হচ্ছে। আর সকাল সকাল 9:30 10টা না বাজতে বাজতে খেয়ে নিতে হচ্ছে। এটা তো মকরশালের দিয়া, তাই এটা মকরশাল, তাই তো মকরশাল না? তোরা কলকাতা হচ্ছে কর্পোরেশন এলাকা। তাহলে এটাও তো কর্পোরেশন। কর্পোরেশন এটাকে মকরশাল বলে, নদীয়া ডিস্ট্রিক্টে মকরশাল বলে। তাই তাই এখন আমরা ঝড় বৃষ্টিতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। ঘুমিয়ে লোডশেডিং এর মধ্যে সব মশারি টশারি টাঙানো হয়ে গেছে, মশা কামড়াবে। ফ্যান ট্যান তো চলবে না, কারেন্ট মারেন্ট নেই। চলো আর কি বলতে পারি, আর কি বলবো। দেখো এখানে খাবারে কি আছে তোমাদের জানিয়ে দিই। এটা আছে দেখো সজনে ডাঁটার তরকারি, কুমড়ো টুমড়ো ঝিঙে মিঙে আলু ফালু দিয়ে। আর এটা আছে বাঁধাকপির ঘন্ট। আর এখানে আছে গরম 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 বেগুনি, বেগুনি বেগুনি না বেগুনি, গরম গরম বেগুনি। তা গরম গরম বেগুনি খাচ্ছি। আর কারণটা হলো আজকে বারের বার, মানে জানোই কি বার, সেই জন্য যে নিরামিষ। চলো ঝটপট। আরেকজন খাচ্ছে দেখো, দেখতে পাচ্ছ চোখগুলো জল জল করছে রে ভূতের মতন।
আমাকে ভূত বলবে না। মোমা দেখো 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 নিজে একটা টাকা ভূত এদিকে আর আমাকে ভূত বলে। টাকা টাকা ইমা লাল। এই ভিডিওটা তোকে দেখাবো, দেখ আমার দিকে তাকা। ই মা এ কি দেখো, মিথ্যে কথা বলছি? এই ভিডিওতে কিন্তু ঠিক উঠে যায় ব্যাপারটা। তোকে আগে করছে হ্যাঁ, তোমার দেখি, তোমার চোখে দেখি, তোমার চোখে দেখি। না তো, মার চোখে তো জ্বলছে না। যে আলুটা পড়ছে দেয়। এবার আমারটা দেখাও, আমারটা দেখাও। আরে আমারটা আগে যেটা করেছে ওটা দেখাও। না বাবা, কেটে দিই, চলো পরে আসছি, খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ড, দেখো এখন অন্ধকারে লাইটটা টিম টিম করছে, কারণ এটা কারেন্ট এখনো আসেনি, তাই মোমো শেষ হয়ে গেছে। এখন এই চার্জের যে লাইটটা ওইটা জ্বলছে, ওটাও চার্জ নেই, তাই জ্বলছে আর নিভছে, জ্বলছে আর নিভছে। এই দেখো কখন বন্ধ হয়ে যাবে, পুরো অন্ধকার হয়ে যাবে, তাই আর বেশি কিছু বলার নেই। আর এই যে ইনি দাঁড়িয়ে আছেন পাশে। তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে এখন দাঁত এখনও ব্রাশ করিনি। অন্ধকারের মধ্যে কি করবো, ঝড় বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টির মধ্যে এখানে একজনের পাশের বাড়ির সজনে ডাঁটার গাছ উল্টে গেছে তারের ওপর, আর ডাঁটাগুলো চারিদিকে ছিটকে ছিটকে পড়েছে। রাত্রিবেলা সবাই ডাঁটাগুলোতে বেরিয়ে গেছে, আর ডালও রাস্তার উপর পড়েছে, তাই যাওয়া যাচ্ছে না। তাই ওদিকে দাদার বাড়ি কাজ হয়েছে যে প্লাস্টারের, সেই প্লাস্টারগুলো ঠিকঠাক আছে কিনা বৃষ্টিতে ভিজে ভিজে মাথায় গামছা দিয়ে দেখে এসেছি। আর বিদ্যুৎ চমকাচ্ছিল, বৃষ্টিও মুষলধারায় হচ্ছিল, তার মধ্যে সাথে সাথে ঝড়ও হচ্ছিল। তাই জন্য যখন অল্প একটু কমেছে তখন তাই গিয়ে দেখে এসেছি। আর দেখতে ওই ডাল সরিয়ে কোনো মতন গিয়ে দেখে এসেছি, সকালবেলা আবার দেখতে হবে কি অবস্থা, কি পরিস্থিতি। আর এখন তো বেশি কিছু বলা যাচ্ছে না, তাই অন্ধকারে দেখো তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, ভূতের মতন লাগছে না। অন্ধকারে কিছু করার নেই, মোমো নেই, তাই এখন তোমাদের সঙ্গে তেমনভাবে কথা বলতে পারছি না। যাই হোক, ওই কষ্ট করে একটু দেখে নিও, অন্ধকার ভূতের মতন বসে আছি। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, কী করে দাঁত ব্রাশ করবো, বাইরে কী করে যাবো সেটাই ভাবছি। ঝড় বৃষ্টি হচ্ছে, পাতা চাতা, এই বাড়ি বস্তা ওর বাড়ি পাতা সব উড়ে উড়ে এখানে এসছে, ওই পাড়ি পুড়িয়ে যেতে হবে, সেই জন্য যাচ্ছি না, বসে আছি। জানি না কখন কারেন্ট আসবে, আজকে আদৌ আসবে কি না। আর তারের উপর পড়েছে যেহেতু, সেই জন্য হয়তো নাও আসতে পারে। কালকে ইলেকট্রিকের লোকরা আসলে হয়তো তখনও আসতে পারে। আবার যদি তেমন কিছু না হয়ে থাকে হয়তো কিছুক্ষণ বাদেও আসতে পারে, আর মনে হয় না কিছুক্ষণ বাদে আসবে। তাই দেখছি ঘর পুরো অন্ধকার, ঘুটঘুট করছে, সেই জন্য আর কিছু বলারও নেই। বিশেষ ভিডিওটা বেশি বড় করব না আজকে, হয়তো ছোট ভিডিও হতে পারে, কেননা তেমন কিছু করতে পারছি না, এখন দেখাতেও পারছি না। আর সন্ধ্যেবেলায় কী করেছি না করেছি দেখতেই পেলে তোমাদেরকে সমস্তটা জানালাম, কোথায় গেছি না গেছি। গিয়েছিলাম একটু দিদিবাড়ি, বিশ্ব দিদিবাড়ি, ওখানে গিয়ে অনেক দিন এসেছি, হয়ে গেছে শুনেছি এসেছি, কিন্তু অথচ যাইনি, দেখা করিনি। আর বিশ্ব দিদি চোখ অপারেশন হয়েছে কালকে, মানে গতকাল, তাই জন্য আজকে দেখতে গিয়েছিলাম। দেখে টেকে চলে এলাম, চলে বাড়িতে এসে তোমাদেরকে সেটাও জানালাম। আর রাত্রিরে আজকে ডিনার কী ছিল সেটাও তোমাদের জানিয়েছি, বাঁধাকপির তরকারি আর ডাঁটার তরকারি আর গরম গরম বেগুনি। ভালো খাবার না, খুব ভালো খাবার, নিরামিষ আজকে, সেই জন্য এইবারটায় নিরামিষ খাওয়া হয়। তাই জন্য আজকে সারাদিন নিরামিষ। আজকে আর টিফিনে চপ ফপ ওই সব কিছু খাইনি, ওদের বাড়ি গিয়ে মিষ্টি ফিষ্টি দিয়েছিল সেগুলো খেয়েছি। আর ওখান থেকে বিস্কুট মিষ্টি ফিষ্টি এসব খেয়েছি। বাড়িতে এসে তেমন কিছু খাইনি, এই বিস্কুট খেয়েছি, খাস্তা বিস্কুট ওগুলো ছিল। সে কী বিস্কুট ওগুলো? এই বেকারি নাই, এই যে খাস্তা বিস্কুটগুলো যেগুলো খুব 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 ওই যে ফুলের মতন যেগুলো খুব খুব, হ্যাঁ ওই বিস্কুটগুলো খেয়েছি। খেয়ে দে আর তাড়াতাড়ি 10টা না বাজতে ভাত খেয়ে নিয়েছি, সেই জন্য আর খিদে পাইনি, এখন পেট ভরা। চলো আর ব্লগটা বেশি বড় করবো না, আজকের মতো তোমরা একটু কষ্ট করে দেখো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। চলো গুড নাইট। আরেকদিন গুড নাইট বলেনি। গুড নাইট।